রাজধানীর সেগুনবাগিচায় বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। সংগঠনের সভাপতি আশরাফুল আলম রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই, ডিসিসিআই, বিডিএমটিএ, আইএইএবি এবং সিএসএ সদস্য ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন রিপন। উদ্বোধক ছিলেন ২১শে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, বিশ্বনন্দিত জাদুশিল্পী, ম্যাজিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা জুয়েল আইচ। প্রধান আলোচক হিসেবে জেএসএস এর সিনিয়র যুগ্ম মহাসচিব, লেখক ও গবেষক মোহাম্মদ সাউকি বিপ্লব। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল ইসলাম লাকী এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোক্তা টিভির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ নূর ইসলাম, জনসংযোগ বিভাগ বিজিএমইএ ইউনিভার্সিটির পরিচালক, সিনিয়র সংবাদ উপস্থাপক চ্যানেল 24, আমেরিকা ওয়েলনেস সেন্টারের উপদেষ্টা মোহাম্মদ ইমতিয়াজ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মুকুল জ্যোতি চাকমা, বিশিষ্ট সমাজসেবক, লেখক, ফিলোসোফার ও বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ ও ম্যাজিক ফেডারেশনের উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেন, এফবিসিসিআই এর সদস্য, বাংলাদেশ ঘড়ি ব্যবসায়ী সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সেলিম, ভোক্তা টিভি নির্বাহী পরিচালক ও বিশিষ্ট সমাজসেবিকা ঈশিতা হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। তার ছোট ভাই আজকে আমাকে তাজ্জব করে দিলেন। কত অসুবিধার মধ্যেও সে কেমন করে গুছিয়ে কাজগুলো করল। আমি বিশেষভাবে খুশি হয়েছি, একজন ট্রান্সজেন্ডার অতিথি আমাদের এখানে এসেছেন এবং তাকে যথেষ্ট সম্মান দিয়ে নিয়ে আসা হয়েছে। আমাদের সোসাইটি ধূমপান মুক্ত করতে যাচ্ছি, আরো কত কি করতে যাচ্ছি, অথচ অতি দরকারি কাজগুলো আমরা সেদিকে যেন লক্ষ্যই করছি না। আমাদের ট্রান্সজেন্ডারদেরকে আমরা আলাদা করে দিচ্ছি। তার সবাই কিন্তু আমাদের মতোই জন্মগ্রহণ করেছে, তার মাও আছে, বাবাও আছে, এবং তার কি দুর্ভাগ্য আপনি চিন্তা করেন, সমাজ তাকে তার বাড়িতে থাকতে দেয়নি। মা বাবা কান্নাকাটি করে তাকে বিদায় দিয়েছে, অবশেষে সে তার পথ বেছে নিয়েছে। আমরা ধূমপান মুক্ত করার জন্য যে শ্রম করব, যে কাজ করব, আমার ধারণা যে সমাজের আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদের আছে। কারণ আমরা শুধুমাত্র ধূমপান মুক্ত করলেই সমাজটা একটা পবিত্র সমাজ হবে না। আমরা এইটা মাথায় রাখবো এবং এখানে দেখছি যে অনেকে যুক্ত হয়েছে এবং প্রায় সবাই তরুণ। ধূমপান মুক্ত করার ব্যাপারে আমার ক্ষুদ্র একটা কি বলবো কাজ আছে জীবনে। এখন তো ধূমপান যে কোনো জায়গায় করা আইনত নিষিদ্ধ, আপনি জানেন সেটা? জানেন না? কে কে জানেন? হাত তুলবেন। অনেকেই জানে না। আইনত কিন্তু খোলা জায়গায় রাষ্ট্রীয় ভাবে, এটা ছিল না আগে। এইটা করেছিলেন আমাদের বাংলাদেশে একজন সেরা ডাক্তার হয়েছিলেন, যার অ্যাপয়েন্টমেন্ট পেতে 1 সপ্তাহ সময় লাগতো। 1 সপ্তাহের আগে তার কে দেখানো সম্ভব ছিল না। সেই অসাধারণ ডাক্তার ভদ্রলোকের নাম প্রফেসর নুরুল ইসলাম। তিনি তখন পিজি ডাইরেক্টর জেনারেল। এবং আপনারা যদি দেখে থাকবেন যে পিজির সামনে যে বিল্ডিংটা, ওই বিল্ডিংটায় লেখা ছিল বিশাল করে, ধূমপানে বিষ পান। যাদের মনে আছে, বয়স্ক দেখেছে, এটা কিন্তু ওনার নেতৃত্বে আমরা করেছিলাম। আমরা
সংগঠন করেছিলাম, সেটাও কিন্তু বেশ আকর্ষণীয়। আমরা ধূমপান নিবারণ করি, এই শব্দগুলোর প্রথম অক্ষর দিয়ে আমাদের সংগঠনের নাম রেখেছিলাম আ ধু, ভয় দীর্ঘকার, আ ধু নি ক, আধুনিক। নামটা আসলে আধুনিক ছিল। এবং আমরা এই কাজটি করতে আমরা অনেক ছুটাছুটি করেছি, রাষ্ট্রপ্রধানের কাছে পর্যন্ত গিয়েছি, এবং আইনত এটা নিষিদ্ধ আমরা করেছিলাম। তাদেরকে আমাদের সেলিউট করা দরকার। ভালো উদ্যোগ, আপনারা প্রোগ্রাম করেন, অভিষেক অনুষ্ঠান করেন, আমি থাকবো। এবং বললাম যে যা করছেন এটা কিন্তু একটা কঠিন কাজ, এত সহজ নয় বিষয়টা, খুবই কঠিন। কিন্তু কেন কঠিন আমি দুই একটা কথা বলি। সেটা হলো, মানুষ যে বিষয়টা জেনে শুনে পান করে, জেনে শুনে খায়, যে এটার ক্ষতি সে নিজেও জানে, যে খায় সেও জানে, এই ক্ষতি জানার পরেও যদি সে খায়, তাহলে এই জিনিসটা কিন্তু অত্যন্ত কঠিন একটা বিষয়। যেমন ধূমপান, মাদক, যেহেতু এই ডিপার্টমেন্টে চাকরি করি, কথা প্রসঙ্গে মাদকের বিষয়টা এসে যায়। যারা করে, সেবন করে, ধূমপান করে, যারা মাদক সেবন করে, তারা কিন্তু জানে এটার পরিণাম থেকে। আমাদের দেশে জুয়েল স্যার বললেন যে আমাদের দেশে ধূমপান প্রতিরোধ আইন হয়েছে, ঠিক আছে, কিন্তু এই আইনে কিন্তু ধূমপানকে নিষিদ্ধ করা হয়নি। শুধুমাত্র পাবলিক প্লেসে ধূমপান সেবনের জন্য কিছু নিষেধাজ্ঞা এখানে দেওয়া হয়েছে। আর আপনারা জানেন, যেখানে দেখবেন যে পৃথিবীর অন্যান্য দেশে 18 বছরের নিচে কাউকে যদি সিগারেট আনতে দেয়, সেটা কিন্তু তারা বিক্রি করে না। আর আমাদের দেশের অবস্থাটা, একটা বাচ্চাও যদি যায় সিগারেট কিনতে, আমরা দিয়ে দিই। এটা কঠিন, আরো কঠিন। এই কারণে আমি বলছি, একদিন আমি ডক্টর আব্দুল্লাহ আবু সাইদ স্যারের ওখানে গিয়েছিলাম আমাদের একটা মাদকের অনুষ্ঠানে, ওনাকে সিপ বেস করার জন্য। তো তিনি আমাদের এখানে আসলেন, চা খেতে দিলেন, বসতে বললেন, আমরা বসলাম, গল্প করলেন। গল্প ফাঁকে বলতেছে, তোমরা যেভাবে এত সহজে বলতেছ যে ধূমপান এবং মাদক, হ্যাঁ, এগুলো কোনো অবস্থাতেই সহজ বিষয় নয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে তোমরা আসো, তোমরা কি করছো, করতে পারছো নিয়ন্ত্রণ? এই রকমের অনেক কথা উনি কিন্তু একেবারে শিক্ষামূলক, একেবারে বাস্তব সত্যি কথাগুলো বলেছেন। এই কারণে এটা একটা কঠিন বিষয়। একটা আমার ব্যক্তিগত কথা, ব্যক্তিগত না, আমার আত্মীয়ের কথা বলি। আমার আপন মামা রাঙ্গামাটিতে বসবাস করেন। তো আমি তো আমাদের রাঙ্গামাটি থেকে বিভিন্ন জায়গায় আমি বসবাস করি, থাকি, আমার পরিবার পরিজন নিয়ে। সবসময় মামার সাথে দেখা হয় না। তো শুনলাম মামা একটু অসুস্থ। আমি তাকে দেখতে গেলাম, গিয়ে মামাকে জিজ্ঞাসা করলাম, মামা কেমন আছেন? পাশে বসলো, অনেক খুশি হয়েছে আমাকে দেখার পর। অনেক গল্প গুজব করতেছে, অনেক কথা বলতেছি। এর ফাঁকে ওনার হঠাৎ করে কাশি শুরু হয়ে গেল। কাশতে 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 এমন একটা অবস্থা হয়েছে, সে দম ফিরাইতে পারছে না। সে দম ফিরাইতে পারতেছে না, খুব কষ্ট হচ্ছে। আমি পানি দিয়েছি, বলতেছে না না না, এটা দিও না, এটা আমার কিছু হবে না, এটা আমার কিছু হবে না, আমি জানি কিভাবে কি করতে হবে। এমন একটা অবস্থা যেটা মানে নিঃশ্বাস নিতে পারছে না। এর মধ্যে সে কি করলো, আমি তো মনে করছি অন্য কোনো কিছু করতেছে বোধহয়। পরে কি পকেট টকেট কি জানি বিশ্রায় একটা সিগারেট বের করলো, বের করে তারপরে ওইটা মুখে দিয়ে, মেসের কাছে দিয়ে ফাঁস করে জ্বালাইলো। জ্বালানোর পরে যখন সে 3 টান দিছে, 3 টানের ফলে পুরোপুরি কাশি বন্ধ হয়ে গেছে। তাহলে দেখেন বিষয়টা কি, বিষয়টা ভেবে দেখেন। এটা কিন্তু আমি উৎসাহিত করছি না, কি ধরনের একটা নেশা দেখেন, এটা ডিসকারেজ করছে আমি, কি ধরনের নেশা। তাহলে
এটা সত্যিকার অর্থে নিঃসন্দেহে এটা একটা কঠিন কাজ। এটা কঠিন কাজ বিশ্ব যুব পরিষদ, ধূমপান মুক্ত পরিষদ, যেই পরিষদ হোক না কেন, যারা এটা কাজ করছেন, এটা একটা কঠিন কাজ। তারপরেও আমাদের এই কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হবে। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।